2021 সালে বাংলার বিধানসভা ভোটের লজ্জাজনক হারের পর থেকেই বিজেপির একটাই লক্ষ্য, যেভাবেই হোক বাংলাকে দমিয়ে রাখা। আর তাই একের পর এক পরিকল্পিত হামলা চলছে বাংলার ওপরে। এই কয়েক বছরে বাংলা থেকে 6,50,000 কোটি টাকারও বেশি কর তুলে নিয়ে গেছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার, কিন্তু তার বদলে বন্ধ করে দিয়েছে বাংলার 100 দিনের কাজের টাকা, রাস্তার টাকা, জলের টাকা। এমনকি গরিব মানুষের মাথার ওপর থেকে পাকা ছাদের স্বপ্নটুকুও কেড়ে নেওয়া হয়েছে। বাংলার অধিকারের 1.96 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে বিজেপি সরকার। একই সাথে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর গৌরবের ওপরেও চলছে বিজেপির বুলডোজার। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা দিয়ে যা শুরু হয়েছিল, আজ তা এসে ঠেকেছে আলোক পুরুষদের অপমানে। अंतिम दा का ये भाव सूत्र राजा राम मोहन राय जी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे। বঙ্গ বিজেপির এক্স হ্যান্ডেলে পোস্ট করা মা সারদার ব্যঙ্গচিত্র ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রজাতন্ত্র দিবসে বাংলার নেতাজি থিমের যাবলো বাতিল। সবচেয়ে বড় অসুবিধা রামকৃষ্ণ দেব ছিলেন, তার রবীন্দ্রনাথও খুব বেশি লেখাপড়া করেনি। সুকান্ত মজুমদার বিজেপির বাংলার প্রতি তাদের কত দরদ সেই নাটক করছেন পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি রেখে। আজ এমন এক সময় এসেছে যেখানে নিজের মাতৃভাষা বাংলা বললেই ভারতের মাটিতেই অত্যাচারিত হতে হয় বাঙালিকে। আজকে অমিত মালভিয়া বিজেপি নেতা, তিনি বলছেন বাংলা ভাষা বলেই কিছু নেই। ডিটেনশন ক্যাম্পে পাঠানো থেকে মব লিঞ্চিং, কিছুই বাদ যাচ্ছে না। বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না, হবে না, হবে না। এতদিন যখন করিনি, যতদিন থাকবো করতে দেব না, দেব না, দেব না। দেশ ছাড়া করার ঘটনাও সামনে আসছে প্রতিনিয়ত। জন্মসূত্রে ভারতীয় হয়েও অন্তঃসত্ত্বা সোনালী খাতুনকে ফেলে দেওয়া হয়েছিল বাংলাদেশে। जो हम लोग के साथ हुआ ना, किसी के साथ ना हो, ऊपर वाले किसी के साथ ना करे। সেই একই পথে বিজেপির নতুন অস্ত্র এসআইআর। নির্বাচন কমিশনকে ব্যবহার করে বাঙালিদের ভোটাধিকার কেড়ে নেওয়ার নতুন চক্রান্ত। নিজের দেশে, নিজের মাটিতে দাঁড়িয়েই বাঙালির অস্তিত্ব আজ প্রশ্নের মুখে। আমার নাম উঠবে না, আমার ওর মার 2002 সালের নাম নেই, ওর কি করে হবে নাম উঠবে? এই চক্রে, এই ইয়েতেই ওর মাথাটাই একবার শেষ হয়ে আস্তে আস্তে সুইসাইড। আমি এইটাই বলতে চাই না, বিজেপির মোদীকে এতই মানে রাজ্য দখল করা এতই নেশা জমে গেছে যে মানুষ মরে যাক, আমার কোনো আপত্তি, আমার কোনো ক্ষতি না, আমার রাজ্য চাই। আজ বিজেপি বাংলা এবং বাঙালির বিরুদ্ধে